বিমান তো আমাদের সবার জন্য ভেরি স্পেশাল প্লেয়ার, এটা আমরা সবাই জানি। আর বহু বছর একসাথে খেলেছি, আর বহু বছর পর একটা কোচিং করার মানে আন্ডারেও খেলেছি, এবার আন্ডারেও খেলবি। আমিও ওর ক্যাপ্টেন্সিপে এক বছর খেলেছিলাম। তো খুব ভালো লাগছে বেঙ্গলে আবার ফিরে এসেছে, আর এই লিগ থেকে তার আবার শুভ আরম্ভ। তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না, যেটা শোভন অলরেডি আপনাদেরকে জানিয়েছেন যে আমাদের এই যে সাপোর্ট স্টাফ আমাদের এখানে বসে আছে, স্টার্টিং টু গদাদা টু অভি, এর মধ্যে যারা যারা বসে আছেন আপনারা সবাইকেই চেনেন। সো আমরা একটা জিনিসই চেষ্টা করবো কি অ্যাটমসফিয়ার হেলদি থাকুক, বিকজ এই টুর্নামেন্ট বহু বছর ধরে আমরা ওয়েট করছিলাম, যেহেতু আইপিএল অ্যান্ড বিপিএল দুটোই আরম্ভ হয়েছে ছেলে আর মেয়েদের জন্য। সো এটা খুব ভালো অপরচুনিটি। আর 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 এই অপরচুনিটিটা আমার মনে হয় কি এই অপরচুনিটিটা দুজনের ক্ষেত্রে হবে, বয়েজ অ্যান্ড গার্লস। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি এক্সাইটেড। ঋদ্ধিকেও মানে এতদিন পরে তুমি ফিরলে, মানে মাঝের টাইমটা তুমি বাংলা না খেলার সিদ্ধান্ত নিয়েছিলে, এখন আবার ফিরলে আবার কামব্যাক বিপিএলে, তোমার মানে পয়েন্ট অফ ভিউটা? অবশ্যই যে মানে আমি বেঙ্গলে খেলা দিয়ে স্টার্ট করেছিলাম, তার জন্য হয়তো কিছু মানে পুরোনো কথা বলতে গেলে কিছু জবও হয়তো স্যাক্রিফাইস করেছি বেঙ্গল খেলার জন্যই। মাঝখানে আমি 2 বছর ছিলাম না, আবার ফিরে এসেছি। এবার দেখা যায় বেঙ্গল হয়ে মানে যদি সুযোগ পাই ভালো করার চেষ্টা করবো। আর এখন এই টুর্নামেন্টটায় খেলছি, তা সেখানেও সুদীপ ক্যাপ্টেন আছে, বাংলা আছে, এলার আছে, বাকি সবাই যারা আছে তার আন্ডারে খেলে টিমকে যতক্ষণ পারবো যে পজিটিভ দিক দিয়ে হেল্প করার, আর টিমকে মানে প্রথমত কোয়ালিফাই করে নকআউট স্টেজে নিয়ে যাওয়া, তারপর সেখান থেকে গাড়ি করা। এবার টুর্নামেন্ট জয় তো একটা উদ্দেশ্য বটেই, কিন্তু একই সঙ্গে এখনো বাংলার ডাব্লিউপিএল আর আইপিএল অনেক 4-5 জন করে খেলছে। কি মনে হয় এই ধরনের টুর্নামেন্ট যদি কন্টিনিউ হয় আরও বেশি প্লেয়ার বাংলা খেলতে পারবে? নিশ্চয়ই। দেখো, আমরা যখন স্টার্ট করেছিলাম 2008-এ, যখন আইপিএল স্টার্ট হয়, তখন ওই দলে কারা কারা ছিল আপনারা সবাই জানেন। দুজন আমরা এখানে বসে আছি, আবিক ওই সময় পরে এসেছিল। আর ওইটা একটা অনেক বড় স্মৃতি ছিল। আর যেটা তুমি জিজ্ঞেস করলে, অবভিয়াসলি টেলিকাস্টে থেকে অনেক প্লেয়ারদেরকে বাঁচা হয়। রিসেন্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা, যেগুলো তোমরা জানো, আরও বিভিন্ন রাজ্যে এই লিগটা স্টার্ট হয়ে গেছে, যেখান থেকে ইউ ক্যান চুজ প্লেয়ার, বয়েজ অ্যান্ড গার্লস বোথ। সো আমার মনে হয় এইবার আমাদের এখান থেকেও যে অপরচুনিটিটা পেয়েছি, কালকে আমাদের টিভি চ্যানেলে দেখানো হবে, ডিজিটালি দেখানো হবে। সো এই অপরচুনিটিটা আমার মনে হয় কি হিউজ অপরচুনিটি। তুমি রঞ্জি ট্রফি না খেলে তুমি আইপিএল বা ডাব্লিউপিএল সুযোগ পেতে পারো, এই প্ল্যাটফর্ম যেটা স্টার্ট করেছে সিইবি। এই প্ল্যাটফর্ম কি ভবিষ্যতের আইপিএল প্লেয়ার তুলে দেবে? নিশ্চয়ই, এই বছর থেকে এটা স্টার্ট হবে। আমার মনে হয় এর উদাহরণ আজ সন্ধ্যেবেলা থেকেই আমি আশা নয়, আমি বিলিভ করি কি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু আজকে এই বেঙ্গল প্রিমিয়ার লিগের দিকে তাকাচ্ছে। অল ওভার হিন্দুস্তান বলুন, ভারত বলুন, ওয়ার্ল্ড বলুন, ম্যাচ দেখতে কোন এক্সাইটিং প্লেয়ার আছে, কে চাইনাম্যান বলার আছে, কে কিরকম টাইপের শটস খেলতে পারে, কে কতটা নিজের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। সো ইটস হিউজ অপরচুনিটি। টি20 ফরম্যাট দেখে বোঝা যাবে কি পরবর্তীকালের জন্য এই প্লেয়ারটা পরবর্তীকালে ইন্ডিয়ান টিমকে এই জার্নিতে থাকতে পারবে। টি20 খুব শর্ট টার্মের জন্য আমরা চিন্তা করি, সেক্ষেত্রে সমস্যা হবে না প্লেয়ার চিনতে? দেখো, আমার মনে হয় কি অল জার্নি শর্ট থেকে স্টার্ট হয়, মানে একবারে তো লং হয় না। বাট আপনার যে প্রশ্নটা খুবই ভালো করেছেন, যে আমরা রেড বলে আমরা সবাই বড় হয়েছি, ডন থেকে নিয়ে গদা স্যার তো আমাদের মাথার উপরে আছেন, বাকি আমি, জয়ন্তদা, সুদীপ, যতজন আমরা এখানে বসে আছি, আমরা সবাই রেড বল দিয়ে স্টার্ট করেছিলাম। আমাদের সময় হোয়াইট বল ছিল না, বাট উই আর ফরচুনেট কি আমরা রেড বলে হোয়াইট বলে অনেক বছর খেলেছি। কিন্তু আমাদের আগে যেরকম গদা স্যার বসে আছেন, উনি কিন্তু হোয়াইট বল ওই সুযোগটা পাননি। হ্যাঁ, যেরকম আমাদের কারেন্ট সিবি প্রেসিডেন্ট সেনাসিদ গাঙ্গুলি, উনি খেলতে পারেনি। এরকম বহু প্লেয়াররা আছে, ছেলে আর মেয়ে দুদিক থেকে বলছি, যারা অপরচুনিটি পাননি, বাট এই জেনারেশনটা এই অপরচুনিটিটা পেয়েছে। আর বেঙ্গল প্রিমিয়ার লিগ যেটা স্টার্ট হচ্ছে, এটা আমার মনে হয় কি অনেক বড় জার্নি। আজকে তোমরা নিশ্চয়ই
নিশ্চিত জানো কি মহিলা আর পুরুষের মধ্যে বিসিসিআই বা সিবি কোনো জায়গা ছাড়েনি, সবার ইকুয়াল ফিজ আছে, সবার ইকুয়াল স্টে আছে, সবার ইকুয়াল ফ্যাসিলিটিস আছে, সো এটা হিউজ। লক্ষ্মী যে এই টুর্নামেন্টটা সিবি করেছে মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ারদের কথা মাথায় রেখে তোমাদের রেশমি মেদিনীপুরের কোটা জেলা করে ক্যাপ করেছে। দেখো এটা তো অপশনের উপরে আছে, এটা তো রেশমির উপরে নির্ভর করে না। যে কোনো ফ্র্যাঞ্চাইজি আমরা যখন অপশন হয়েছিল, ড্রাফটিং যখন হয়েছিল, তখন আমরা যেহেতু আমার মনে হয় কি মেদিনীপুর থেকে নিয়ে ঝাড়গ্রাম, সুন্দরবন, খড়গপুর, আসানসোল, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি পাশেই বসে আছে, হ্যাঁ, তো আমাদের সবকটা জায়গা থেকে আমাদের প্লেয়ারদেরকে চুজ করা হয়েছে। খুবই ভালো একটা অনুভূতি, কেননা রিদিদার সাথে আমি অনেক দিন ধরে বেঙ্গল টিমে একসাথে খেলেছি। তারপরে যখন বেঙ্গল ছেড়ে ত্রিপুরায় গেছিলাম তখনও আমরা একসাথে খেলেছি। ইভেন কোইন্সিডেন্ট এখানে এসে রেশমি মেদিনীপুর, সেখানেও একসাথে খেলছি। তো এটা একটা সবসময় ভালো অনুভূতি। আর রিদিদা এমন একটা মানে দাদা ফিগার বলতে পারো, তো সেখানে একসাথে খেলা এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, ছোটবেলা থেকে হয়েছে, ইভেন এখনও সেটাই চলছে। আমি লাস্ট যা সিফটে দেখে গেছিলাম অনেক কিছু বদলে গেছে, স্পেশালি বলতে গেলে ড্রেসিং রুমের লাস্ট দিন প্র্যাকটিস করতে দেখলাম যে চেয়ারগুলো আমি দেখে গেছি এখন সেই চেয়ারগুলো নেই, সেটা একটা কালার চেঞ্জ হয়ে গেছে বা কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে বা ভিতরে কিছু জিনিস চেঞ্জ হয়েছে। এখন ওইটুকু অ্যাক্সেস করতে পেরেছি। এবার বাদ বাকি উইকেটে খেললে উইকেটে চেঞ্জ হয়েছে, আইপিএলে হয়তো খেলেছি, কিন্তু আইপিএলে খেলি আর এখানে ডোমেস্টিক খেলা বা ক্লাব খেলার ফিলিংটা অন্য। আর বাদ বাকি জিনিসগুলো নিয়ে এখনও সেই টাইমটা দিতে পারিনি, কারণ জাস্ট আমি হয়তো ত্রিপুরা থেকে আসার মাত্র 2-3 দিনই হয়েছে অফিসিয়ালি বলতে গেলে, যে কারণে যত টাইম যাবে আরও ডিটেলই বলতে হবে। অফিসিয়ালদের সঙ্গে দেখা হয়েছে? এখন অবধি কারোর সাথে দেখা হয়নি, এখন অবধি আমাদের টিমের মধ্যে সাথে দেখা হয়েছে, আর প্লেয়ারের সাথে দেখা হয়েছে। রীতি 2 বছর বেঙ্গলে বাইরে ছিলে, সেইটা বেঙ্গলে কতটা মিস করেছো যখন ফিরলে মেদিনীপুর রিজার্ভের হয়ে, সেইটা তোমার কাছে কতটা স্পেশাল? মেদিনীপুরের খেলার যে একটা সুযোগ পাচ্ছ সেটা কতটা স্পেশাল? মানে আবার তুমি গেলে বেঙ্গলের প্লেয়ার হিসেবে খেলবে, মোস্ট লাইকলি এবার রঞ্জিও খেলবে, সেটা এই ফিলিং এখন অলওয়েজ তুমি বলেছো বেঙ্গল ক্লোজ টু ইওর হার্ট। আমি যখন ছেড়ে গেছিলাম তখনও যাওয়ার সময় বলে গেছিলাম যে বেঙ্গল ভালো করে জিতুক, সেটাই চাইবো। কারণ আমি যেহেতু গভর্নমেন্ট বটা বা এখানে খেলা সব কিছু এখান থেকে স্টার্ট, এখান থেকে শেখা, সেটা অলওয়েজ চাই। এমনকি আমরা যখন ত্রিপুরা খেলতাম সব সুদীপ, আমরা অলওয়েজ বেঙ্গল কী করছে, বেঙ্গলের স্পোর্টস কী, কে কত রান করলো, বন্ধুবান্ধব অনেকেই আছে, সব সেগুলো আমরা চেক করতাম। আর কিছু কিছু প্লেয়ারের সঙ্গে কথাও হতো। তার সেটার থেকে যখন আমরা আবার ফিরে আসতে পেরেছি, এখন সেই জিনিসগুলো যদি আবার যেরকম বেঙ্গল লাস্ট কয়েক বছর ধরে খেলছে, কনসিস্টেন্টলি হয়তো ভালো খেলছে, 1-1 বছর হয়তো এদিকে হতে পারে, কিন্তু সেটা যদি আরও বেটার করতে পারে, তা আমরা আসলে বা আমরা যদি চান্স পাই, সেটা হচ্ছে মেন কথা। সেটা চেষ্টা করবো যে আমরাও সেই জিনিসটা কন্টিনিউ করার। যখন বেঙ্গল থাকতাম, বেঙ্গলের সবার সাথে কানেকশন ভালো ছিল। এটা না যে আমরা ত্রিপুরা চলে গিয়ে বেঙ্গলের পুরো ভুলে গেছি, সবার সাথেই মানে আগের মতন হয়তো কন্ট্যাক্ট ছিল না, কারণ ওখানে টাইম দিতে হতো, অনেকের সাথেই কন্ট্যাক্ট হতো, এসএমএস কথা বলা অনেক সবসময় হতো। আর মানে ত্রিপুরা চলে গেছি বলতে এটা তো না যে আমরা সারাদিন ত্রিপুরা কি বসে থাকতাম, সেটা খেলার সময় আমরা যেতাম, টুর্নামেন্ট খেলতাম, আবার চলে আসতাম। মাঝখানের সময় বেঙ্গলের টাকা টাইম কাটানো, প্র্যাকটিস করা, বা যেখানে সবাই প্র্যাকটিস করে আসতো, আর বন্ধুবান্ধবরা সবাই ছিলই, টিম যারা ছিলই, সবার সাথে দেখা হতো। শুধু একটা যে আমরা অন্য ড্রেসিং রুম শেয়ার করতাম, আগে বেঙ্গল ড্রেসিং রুম শেয়ার করতাম, এটাই তো ব্যাপার।
বছর বাংলা খেলোনি, আক্ষেপ রয়েছে যে কর্তার সাথে মনোমালিন্য, যাই হোক একটা কারণে তুমি ছেড়েছো। এই 2 বছরের আক্ষেপ যে তার মধ্যে বাংলা একটা ফাইনালও খেলেছে, এটা তুমি মিস করেছো। এই আক্ষেপটা থেকে যাবে যে 2 বছর বাংলা আমার কেরিয়ার থাকলো না। আর 39 ঋদ্ধিমান স্যার নেক্সট টার্গেট মানে কতদিন খেলা চালিয়ে যাবে। আমি কোনো সময় পাস্ট নিয়ে চিন্তা করিনি, আমি সবসময় প্রেজেন্ট নিয়ে ভাবি। আর মানে আমি আজকের এই প্রোগ্রামটা এসেছি এটা নিয়ে আমি অলওয়েজ থাকবো, আর কালকে কি ম্যাচ হবে সেটা নিয়ে আমি ভাবনা চিন্তা এখন স্টার্ট করিনি। আমি সবাই বেঁচে থাকতে পছন্দ করি, আর সেটা অলওয়েজ সেম জিনিসই বলে এসেছি। কিছু অন্য কিছু জানার চাইলে হয়তো বের করতে পারবে না, সেটাই বলবো যে এখন যেটা প্রেজেন্টে আছি। এখন আমি ক্রিকেট খেলেছি, ভালোবেসে খেলেছি, সেটা আমি বলতে পারি। সেখানে গিয়ে আমরা রঞ্জিট্রফি খেলতে হয়েছে, এটা অন্য টুর্নামেন্ট আমি খেলেছি, ওখানেও টুর্নামেন্ট, এখানেও টুর্নামেন্ট, স্টেটটাও তো অবশ্যই। আবার আমি সেখানে ফিরে এসেছি। আর এখানে থাকতে বলতে পারি যে এখন আমি যেহেতু প্রেজেন্ট এই টিমে আছি, সেই টিমের ভালো করার জন্য যখনই হেল্প করার। হঠাৎ করে 2 বছর আগে অভিমানে বাংলা ছেড়েছি, আমার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 2 বছর বাদে বাংলায় ফেরার কারণটা কি? মানে সবাই অনেকে জানে হয়, কিন্তু তোমার মুখ থেকে সবাই শুনতে পেয়েছে বাংলায় ফেরার কারণটা কি? কে সাহায্য করলো তোমাকে বাংলায়? যে কর্তা তোমার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে, তার সঙ্গে কোনো কথা হয়েছে এখন? আমি সেই বললাম যে আমি বেঙ্গল আসার পর এখন তো ড্রেসিং রুমে গেছিলাম আর প্র্যাকটিস করেছি। আর ওটা ছাড়া সঞ্জয় দা অনেক হেল্প করেছে, বা সৌরভ গাঙ্গুলির সাথে আমি একটা দেখাশোনা মিটিং বলতে পারো, সেখানে গিয়ে সব কিছু কথাবার্তা হয়েছে। তাছাড়া আমার ওয়াইফ ছিল রমি, মানে আমার বেঙ্গলে ফিরে আসার পিছনে রমি আর সৌরভ গাঙ্গুলি বলতে পারো যে হ্যাঁ সঞ্জয় দাও আছে, এমনকি হিরকও মাঝখানে অনেক হেল্প করেছে। সেই সব ব্যাপারগুলো আছে। আর স্পেশালি সৌরভ গাঙ্গুলি আর রমির জন্য হয়তো আমি আবার বেঙ্গল ফিরে এসেছি, তা এটাই বলতে পারি। সেই কর্তার সাথে দেখা হলে কি বলবো? যেরকম কথা বলতাম আমাকে সেরকমই বলবো। আমি পাইনি না। অবশ্যই আমরা যাওয়ার আগে যেরকম টিম করছিল, আমরা 2 বছর গিয়ে টিমকে মানে তার থেকে একটু বেটার জায়গায় পৌঁছতে পেরেছি, তাদের প্লেয়ারদের মেন্টালিটি একটু চেঞ্জ করতে পেরেছি। সেটা রেজাল্টটা হয়তো আপনারা সবাই জানেন যদি খোঁজ নিয়ে থাকেন, সেটাই একটা ব্যাপার। যে কিন্তু আমরা খেলে 2 বছর খুশি পেয়েছি, যেরকম আমরা বেঙ্গলে থাকার সময় পেয়েছি, ওখানে গিয়ে আমরা সেই খুশিটা পেয়েছি। দেখো আইপিএল আর এটা পুরোপুরি আলাদা ফরম্যাট। ওখানে এখানে টিম ব্যালেন্স করে রাখা হয় কি। আর অবভিয়াসলি প্লেয়ার লাইক ঋদ্ধিমান সাহা, আমার মনে হয় কি টিম ম্যানেজমেন্ট, যে কোনো টিম ম্যানেজমেন্ট আমাদের শুধু নয়, ও আমাদের এসেছে, উই আর লাকি। বাট ও যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে এই 8টাতে যেতে পারতো। আর অবভিয়াসলি ওকেই বলা হতো কি আপনার কি মনে হয়, আপনি কোন জায়গায় খেলতে চান, আপনি কোন জায়গায়। সো আমরাও ওর উপরেই ছেড়েছি কি ওর যেখানে কমফোর্টেবল ফিল হবে, বিকজ হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অ্যান্ড কি প্লেয়ার এই পুরো টুর্নামেন্টের জন্য। সো বেস্ট প্লেয়ার সবসময় বেস্ট চুজ করে, আর ওর উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। মেয়েদের টিমটা একটু জানতে চাই, মেয়েদের টিম কতটা প্রিপেয়ার? সেটাই অভিক কি উইমেন্স টিমে আছে না? অভিক কি উইমেন্স টিমে আছে নাকি অভিক টিমে আছে? আমাদের গদা স্যার, অভিক স্যার, এই যে টিমটা দেখছো, আমাদের পুরো টিম দেখছো, যে সাপোর্ট স্টাফরা আছে, জয়ন্তদা আমাদের হেড কোচ আছে, কাসিক অবভিয়াসলি আমাদের মার্কি প্লেয়ার অ্যান্ড আমাদের ক্যাপ্টেন, আমাদের লিডার। আর আমরা যারা সাপোর্ট স্টাফ আছি, মানে ডন নয়, মানে আমরা গদাদা, আমি, অভিক, সোহন, টিম ডাইরেক্টর, আমরা দুদিকেই উই আর দেয়ার। সো অভিক অ্যান্ড গদাদা দুদিকেই হেল্প করছে আমরা, বিকজ আমরা দুদিকেই প্র্যাকটিসে যাচ্ছি। সেই টিমটাকে যত সুন্দরভাবে তৈরি করা যেতে পারে। আমি তো সোজা খেলতে বিশ্বাস করি, তোমরা সবাই আমাকে ছোটবেলা থেকে ছিল। আমার মনে হয় কি আনফর্চুনেট কি লাস্ট কয়েক বছর ধরে আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে,
যদি তুমি দেখো অন্য টিমের ফ্র্যাঞ্চাইজিতে তুমি দেখো কারা কাদের সিলেক্ট করেছে, তারা কিন্তু যদি কেউ 200 রান করে থাকে, আমাদের ছেলেরা ওখানে 400 রান করেছে, তারা সুযোগ পায়নি। এটা আজকে তো সবকিছু আমাদের হাতে আছে। সো এটা আনফর্চুনেট। আমি 3-4 জনের নাম বলতে পারি যারা ডিজার্ভ করেছিল লাস্ট 2 বছর, হ্যাঁ, তারপরে কিন্তু তাদেরকে সেট করা নেই। কেউ একটা প্লেয়ার 150 রান করে ফ্র্যাঞ্চাইজির নাম বলবে না, ওখানে আছে। কেউ রঞ্জি ট্রফি ফার্স্ট ক্লাস ওয়ানডে খেলেনি, এরকম কয়েকজন ছেলেরা আছে। এটা আনফর্চুনেট। এটা আমাদের প্লেয়ার বেরোচ্ছে না কি আমরা পারফর্ম। তুমি যদি দেখো, যেটা রিভিউ বললো কি লাস্ট কয়েক বছর আমরা ডমিনেট করে বেঙ্গল খেলছি, যেখানে আমরা লাস্ট 5 বছর বিজয় হাজারেতে আমরা কোয়ালিফাই করতে পারিনি, বছর আমরা বিজয় হাজারেতে উপরে খেলছি। মুস্তাক আলীতে আমরা সবকটা ভালো টিমকে আমরা হারিয়েছি, বিজয় হাজারেতে আমরা ভালো টিমকে হারিয়েছি। সো আনফর্চুনেট। আর অবভিয়াসলি অন্যদিকে যেটা তুমি মেয়েদের বললে, অবভিয়াসলি ওরা ভালো খেলছে, ওরা ডিজার্ভ করছে, আর ওরা সুযোগ পাচ্ছে। সো আমার মনে হয় কি এই টুর্নামেন্ট এই জিনিসটাই দিদি ঠিক করবে কি ডোমেস্টিকেও তো তোমরা কি হয়, মুস্তাক আলীতে সবকটা ম্যাচ বা বিজয় হাজারের সবকটা ম্যাচ, এটা খুব বোঝা দরকার। ছোট্টই বলছি কি লাইভ টেলিকাস্ট সবকটা ম্যাচ দেখা যাচ্ছে, সেমিফাইনাল ফাইনাল, কিন্তু এই যে প্রত্যেক ম্যাচ লাইভ টেলিকাস্ট দেখাবে, এখান থেকে কিন্তু অনেক ছেলেমেয়েরা উঠে আসে। বিদেশি প্লেয়ার আছে এইটা বেঙ্গল প্রিমিয়ার লিগে লোকালি থাকবে দাদা। এখানে যতটা লিগ প্লে ফ্রম লোকাল লিগ যারা খেলে, যারা এখানকার ক্লাব ক্রিকেট থেকে যুক্ত, না না हम लोग को मिला है काफ़ी 2 weeks प्रिपेयर करने के एटलीस्ट मिला था। आई थिंक इट्स शेपिंग अप वेल। हम लोग कपल ऑफ प्रैक्टिस मैचेस खेले, एक आइडिया मिल रहा है कैसा जाएगा टूर्नामेंट। आई थिंक फर्स्ट टाइम फ्रैंचाइजी टूर्नामेंट यहाँ पर हो रहा है, तो उस सेंस में आई थिंक गर्ल्स आर सॉर्ट ऑफ गेयरिंग अप फॉर इट। इट्स न्यू फॉर देम, बट हम लोग धीरे सीख रहे हैं, अंडरस्टैंडिंग कि कितना मीडिया रहेगा, क्या प्रेशर रहेगा, तो आई थिंक दैट वे शेपिंग अप वेल।